ওয়াশিংটনের বুক কাঁপিয়ে তেহরান থেকে ভেসে এলো এক বিধ্বংসী হুঁশিয়ারি। মার্কিন নৌবহর এখন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের বাহিনীকে সরাসরি ইরানি ভূখণ্ডে স্থল অভিযান শুরু করার আমন্ত্রণ জানিয়েছেন গার্ড কোরের সাবেক প্রধান মাহসেন রেজাই। কিন্তু কেন এই আত্মঘাতী আহ্বান? এটি কি কেবলই রণকৌশল নাকি বড় কোনো সংকটের পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মাহসেন রেজাই সাফ জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী এখন ইরানের হাতের মুঠোয়। তেহরানের দাবি, তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রগুলো এখন সরাসরি তাক করা আছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে। মুহূর্তের নির্দেশে সাগরের অতলে তলিয়ে যেতে পারে মার্কিন গর্ব। রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক ইউনিফর্মে সজ্জিত হয়ে রেজাই প্রশ্ন তুলেছেন মার্কিন আগ্রাসন নিয়ে। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বিঁধে বলেন, ট্রাম্প কি হরমুজ প্রণালীর পুলিশ হতে চান? রেজাইয়ের মতে, একটি শক্তিশালী সেনাবাহিনীর কাজ বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথে মোড়লগিরি করা নয়। এই জলপথ ইরানের সার্বভৌমত্বের অংশ, আর সেখানে কোনো অনধিকার প্রবেশ